নবীজির কাছে সাহাবী আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি সারাদিন কাজ করি কিন্তু আমার অভাব ফুরায় না। আমি আপনার কাছে আসলাম, একটা পরামর্শ দিন, কি করা যায়? একটা পরামর্শ দেন না, কি করা যায়? নবীজি বলতেছেন, ও আমার সাহাবী শুনো, তুমি যখন বাড়িতে আসবা বিকালবেলা, বাড়ি যখন আসবা কাজ থেকে, কাজ করে যখন বিকালবেলা বাড়িতে আসবা, বাড়িতে যাওয়ার আগে দরজার সামনে দাঁড়াইয়া, ঘরে ঢোকার আগে খেয়াল করতে হবে, ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। ওয়াজটাও আমল করার বিষয়। আলহামদুলিল্লাহ, আপনারা তো বাঁচতেছেন যে শাহজাহান না বরতলি, আমাদের মানুষ বিকালেও দেখি, দুপুরেও দেখি, সকালেও দেখি, রাত্রেও দেখি, এবারেও ওয়াজ আবার কি দেখব। আর এটা তো আমার ওয়াজ না, এটা কার ওয়াজ? এই ওয়াজটা কার? আল্লাহর। হ্যাঁ, এই ওয়াজটা আল্লাহর, আমার না। আমি তো একটা মাউথ পিস, ঠিক আছে, আমি একটা মাইকের সুঙ্গা, এটা আল্লাহর ওয়াজ। সেজন্য বাড়িতে বসে না থেকে আপনারা তাড়াতাড়ি পেটে চলে আসুন, জান্নাতের বাজারে চলে আসুন। নবীজি বলতেছেন, ও আমার সাহাবী শুনো, কেন তোমরা অভাব পড়াইবে না? আমি পরামর্শ দিতেছি, দিক নির্দেশনা দিতেছি, তুমি একটা আমল করো। আমলটা হলো, তুমি যখন কাজ করে বিকালবেলা বাড়িতে যাইবা, সরাসরি অন্য দিনের মতো ঘরে ঢুকিও না। বাবাইয়া ঘরে ঢুকে দিও না, বাবাইয়া কি করবে না, ঘরে ঢুকবা না। আমি আমল বলে দিতেছি, নবীজি বলতেছেন, আমি আমল দিতেছি। আমলটা হলো, নবীজি বলতেছেন, ও আমার সাহাবী শুনো, তুমি যখন বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পর তুমি দরজায় দাঁড়াইয়া সালাম দিবা। কি দিবা? কাজ করিয়া বিকালবেলা বাড়িতে যাওয়ার পরে তুমি দরজায় দাঁড়াইয়া কি করবা? সালাম দিবা। যদি সালামের উত্তর আসে, তুমি উত্তর গ্রহণ করবা, জবাব নিবা। এরপরে দরজায় দাঁড়াইয়া ঘরে ঢোকার আগে তুমি সূরাতুল ইখলাস কুল ওয়ালাদ একবার পড়বা। কয়বার? একবার। নবীজি বলছেন, তুমি বিকালবেলা বাড়িতে যাওয়ার সময় ঘরে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে থাকবা। এটা হলো প্রথম শর্ত। কি করবা? দরজার সামনে দাঁড়াইবা। 2 নম্বর হলো সালাম দিবা। 3 নম্বর হলো সূরাতুল ইখলাস পাঠ করবা। আপনি যখন বাড়িতে যাবেন, যা যদি দেখেন বউ বাড়ি না, এলাম ঘটে না, জামাই গেছে তো বউ গেছে দাঁড়াতে দেয়া, বিকালবেলায় দরজা তালা মারা, এখন কি থাকতো? নবীজি বলতেছেন, যদি তোমার বউ নাই হয়ে যায়, যা দেখো দরজা তালা মারা, তবে তুমি কি করবা? সালাম দিবা, এলাম সালাম দিবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালাম দিবা যদি করোনা থাকে। এরপরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা একবার। কয়বার? সূরাতুল ইখলাস কুল ওয়ালাদ কয়বার? একবার। এরপরে ঘরে ঢুকবা। এই আমল করতে থাকো, আল্লাহ আপনার অভাব দূর করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবী, সাহাবীকে যখন নিয়ম পরামর্শ দিলেন, এভাবে পরামর্শ দিলেন, সাহাবী এভাবে চলতে শুরু করে। বিকালবেলা বাড়িতে কাজ করার পরে বাড়িতে চলে যায়, দরজার সামনে দাঁড়াইয়া কতক্ষণ দাঁড়াইয়া থাকে, এরপরে সালাম দেয়, এরপরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এরপরে ঘরে ঢুকে। এরকম ভাবে সাহাবী আমল করতে শুরু করেন, দেখা যায় সাহাবীর অভাব দূর হয়ে গেছে। দূর বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজটা কি কঠিন লাগতেছে না সহজ হইতেছে? ওয়াজ শুনতে কোনো জানা হইতেছে? কঠিন হইতেছে না? আজকে কঠিন জন্য ওয়াজ করতেছি না, একবার সহজ। যে সূরা মুখস্থ আছে, মুখস্থ করার কোনো দরকার হয় না। কুল ওয়াল্লাহ সূরা সবাই মুখস্থ, শুধু আমলের ব্যাপার। কে ব্যাপার? শুধু আমলের ব্যাপার। এরকম ভাবে চলতে লাগলো। সাহাবী নবীকে পায় না, নবীও সাহাবীকে পান না। এরকম ভাবে অনেক দিন চলে গেল। হঠাৎ করে পাইলেন।
করে যখন পাইলেন, পাওয়ার পরে নবীজি সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি তো আমার কাছ থেকে পরামর্শ নিয়েছিলে, আমি দিয়েছিলাম, তোমার অবস্থা কি আমাকে বলো, তোমার অবস্থা কি আমাকে বলো, তোমার অবস্থাটা কি আমাকে বলো, আগের মতো অনেক কিছু পরিবর্তন হয়েছে। সাহাবী বলতেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, না না, অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমি ধনী হয়ে গেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আমল করার কারণে, এই আমল করার কারণে আমি ধনী হয়ে গেছি। মুরগের ঘরে, মুরগের ঘরে জায়গা হয় না, মুরগের ঘরে মুরগ থাকার জায়গা হয় না, ছাগলের ঘরে ছাগল থাকার জায়গা হয় না, গরুর ঘরে গরু থাকার জায়গা হয় না। এত বাড়া বাড়ছে, আমার সম্পদ এরকম ভাবে বাড়তে লাগলো, বাড়তে বাড়তে উঠতে বলছে, বাড়তে বাড়তে কি হচ্ছে, উঠতে বলছে। এর মানে কি, যে আমার তো সম্পদ বাড়ছে, আমি এই আমল করার কারণে আমার আত্মীয় স্বজনরা সম্পদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ওষুধ দিছে নবীজি, কি ওষুধ দিছে? হ্যাঁ, ও মানুষ, আমরা কোন অবস্থা আছি? আমাদের অবস্থা এমন কেন? কেন আমরা আমল আসি না? আমাদের কারণে অভাব অনটন দূর হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? আমাদের চলাফেরা ভালো না, রুজি হলে 2 টাকা, রাখতে হলে 7 টাকা। ঠিক না ঠিক? দিনে বেলা রুজি হলে 5 টাকা, রাখতে বেলা হলে 7 টাকা। এদিকে বড় উবাস, ছেলেও উবাস, মেয়েও উবাস, লাস্টে নিজেও উবাস। কারণ নিজের আমলের কমতি। কিসের কমতি? নিজের আমল মানে না, গৌরব দোষে। অলক্ষের ঘরে অলক্ষী একটা আনছি, বিয়ে হওয়ার পরে শান্তি পেলাম না, অভাব দূর হয় না। ও বেকল বেকল, আমি বলতেছি, বড় বড় সাজানো দলিলে বলতেছি যে নিজের দোষ কেউ বলে না, নিজেকে নিজে ছোট মনে করো, নিজের দোষটা নিজে বাঁচিয়ে নেও, চিনে নেও। তুমি নিজে আমল করো, তুমি নামাজ পড়ো, তুমি আমল করো, দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে পরিবর্তন আসবে, আপনার ঘরের মধ্যে পরিবর্তন আসবে। ঠিক বললাম না? ঠিক বললাম? নবী সাহাবী কথা শুনে আমরা আমল করেছে, ধনী হয়ে গেছে। আমরা কি সবাই ধনী হইতে চাই না গরিব হইতে চাই? আমরা ধনী হইতে চাই না গরিব হইতে চাই? আমরা আল্লাহকে হাত তুলে দেখাই, কে কে ধনী হইতে চাই? নাই তাকবীর, দিন ইসলাম। আল্লাহ সবাইকে ধনী বানায় দেবো, আমিন। এটা হলো ফজিলত বলছি। কি বলছি? ফজিলত বলছি। এখন সূরাতুল ইখলাস নাযিল হওয়ার কারণ, সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনা আগেই বলছি, আমার আগেও 3 বক্তা আলোচনা করেছেন, পরেও অনেক বক্তা আছেন, করবেন। সময় সব অল্প সময়ের কারণে বলতে পারতেছি না। তবে শুনে রাখুন, এইটা এই ফজিলত বলছি। কি বলছি? ফজিলত, ফায়দা হয়েছি। এখন সূরাতুল ইখলাস কেন নাযিল হলো বোঝার দরকার আছে। কোন কারণে আল্লাহ নাযিল করলেন বলবো। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা। এমন সময় আবু জাহেল, নাম শুনছেননি? বড় কেমন, এটা সাংঘাতিক মানুষটা। আবু জাহেল, উতবা, শাইবা, এরকম ভাবে বড় বড় লিডার চলে গেছে নবীজির কাছে। কে বলতেছে, ও নবীজি, ও মুহাম্মদ, ও ভাতিজা, তুমি যে কালিমার দাওয়াত দেও, আমরা সেই কালিমা গ্রহণ করতে চাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলতেছে, ও আমার ভাতিজা, ও আমার চাচা, ও আমার গোষ্ঠীর লোকেরা, এই কালিমার জন্য তো আমি দাওয়াত দিতেছি, আমি তো চাই তোমরা এই কালিমা গ্রহণ করতা। নবীজি শুনিয়া খুশি। এরপরে বলতেছে, বাট্টর বলে কি দাওয়াত যাবেন? বাট্টর কি বলে দেখেন? এরপরে তারা বলতেছে, কালিমা তো গ্রহণ করবো, তবে কারণ হলো, ও মুহাম্মদ, কালিমা তো গ্রহণ করবো, তোমার আল্লাহর বাবার নাম কি? জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কালিমা করে মুসলমান হইব, তবে পরিচয় দরকার। তোমার বাবার নাম কি? ও তোমার আল্লাহর বাবার নাম কি? আল্লাহ কি তা বাবা আছে নাকি? তা আল্লাহর বাবা আছে?
আল্লাহর বাপ নাই। এরপরে বলতেছে ও মোহাম্মদ, ও বাতিরা কালিমা তো গ্রহণ করবো, তোমার আল্লাহর আম্মার নাম কি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমার আব্বার বাবার নাম কি? তোমার আল্লাহর বাবার আম্মার নাম কি? তোমার আল্লাহর দাদার নাম কি? আল্লাহর দাদা আছে? আল্লাহর দাদা আছে না? কালিমা গ্রহণ করতে গেছে কি মস্কারি করে, আল্লাহর বাবার নাম জিগায়, মার নাম জিগায়, হ্যাঁ দাদার নাম জিগায়, আর ওই তোমার আল্লাহ কোন বংশের? জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর সাথে মস্কারি করে ওই তোমার আল্লাহ কোন বংশের? আমরা গ্রহণ করবো, আমরা কি মানবো? একটা পরিচয় দরকার, কিটা দরকার? পরিচয় দরকার। নবীজি বলতেছেন ও আমার বাতিজা, ও আমার চাচা, ও আমার মুষ্টির লোকেরা, ঠিক আছে তোমরা যে প্রশ্ন করলা, ও মুহাম্মদ তোমার আল্লাহর বাবার নাম কি? ও মুহাম্মদ তোমার আল্লাহর মার নাম কি? ও মুহাম্মদ তোমার আল্লাহর দাদার নাম কি? ও মুহাম্মদ তোমার আল্লাহ তোমার আল্লাহ কোন বংশের? তোমরা এটা চাইতেছো, আমি তো এই বিষয় জানি না। যদি আল্লাহ আমাদের জানাইয়া দেয় তাহলে আমি কি করবো? তোমরা জানাইয়া দিব, তোমরা এখন চলে যাও। সুবহানাল্লাহ হইতেন না? এরপরে জানাই দিব তোমরা এখন চলে যাও। তারা চলে গেল। দুই একদিন যাইতে না যাইতেই আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরা থেকে বের হয়ে কাবার দিকে রওনা হলেন, কাবার ঘরে যাবেন, রাস্তার মধ্যে আরেক লিডার আবু জেহেল হড়াই দিছে, যা মুহাম্মদ কালিমা তো গ্রহণ করবো, তবে শুনো শুনো শুনো, কালিমা গ্রহণ করবো, তবে তোমার আল্লাহ কিসের তৈরি? মাটির তৈরি না রূপার তৈরি না সোনার তৈরি? আমাদের দেবতা আছে কোনটা মাটির তৈরি, আমাদের দেবতা আছে কোনটা রূপার তৈরি, আমাদের দেবতা আছে কোনটা সোনার তৈরি। তোমার আল্লাহ কিসের তৈরি? রাস্তার মধ্যে আটকাই এটা বই নবী যখন কি বিপদ বললাম পড়া 2 দিন আগে করে গেল, জিজ্ঞাসা আল্লাহ বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, বংশ কিতা? এখন 2 দিন পরে রাস্তার মধ্যে আটকাই হয় যে তোমার আল্লাহ মাটির তৈরি না রূপার তৈরি না সোনার তৈরি? আমার দেবতা তো আছে মাটির তৈরি, সোনার তৈরি, রূপার তৈরি। নবী বলতেছেন ঠিক আছে এই উত্তর পাইবা। এই কথা বলার পরে নবীজি বলতেছেন ঠিক আছে বলে দিব, তোমরা এখন চলে যাও, তুমি এখন চলে যাও। নবীজি আল্লাহর কাছে হাত তুললেন, তখন আল্লাহ এরা যে এই সমস্ত করতেছে 2 দিন আগে বসে আল্লাহ বাবার নাম কি, মার নাম কি, বংশ কি, এখন কয় আল্লাহ মাটির তৈরি না রূপার তৈরি না সোনার তৈরি। ও আল্লাহ জিবরাইল পাঠাইয়া দাঁড়াইয়া দিন, আল্লাহ জিবরাইল পাঠাইয়া তার দাঁত ভাঙা জবাব দিন। আল্লাহর কাছে নবীর কবুল হয়ে গেছে। জিবরাইল পাঠাইয়া আল্লাহ সূরাতুল ইখলাস পাঠাই দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস পাঠাই দিলেন, সূরাতুল ইখলাস পাঠাইয়া বলতেছেন ওগো নবীজি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আগে যা বলেছিল আল্লাহ কয়জন? ওগো নবীজি বলেন আল্লাহ একজন। ওগো নবীজি আপনি বলে দিন আল্লাহ আল্লাহ আহাদ, আল্লাহ একজন, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ হইতে গেলে মাটি লাগে না, সোনা লাগে না, রূপা লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাড়াতাড়ি বলতেছি সময় শর্ট, আজান হয়ে যাবে।